হয়েছে আর সেজন্য আবাসের ঘর মিলছে না। এদিকে সেই বাড়ির তো ভগ্ন দশা, ত্রিপল খাটিয়ে বাস করতে হচ্ছে আসানসোলের রায় পরিবারকে, কিন্তু তবু আবাসের ঘর মিলছে না। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর এই রায় পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল বিধায়ক। পূর্বপুরুষরা ছিলেন জমিদার, এখনকার প্রজন্ম থাকে ত্রিপল খাটিয়ে কোনো রকমে জীবনযাপন। পুরনো জমিদার বাড়ি এখন একেবারে জরাজীর্ণ, কিন্তু তা সত্ত্বেও জমিদার বাড়ি তো পাকা বাড়ি। এই বাড়ি থাকার কারণেই নাকি আবাসের ঘর মিলছে না। চরম দুর্ভোগে আসানসোলের রায় পরিবার। নিউজ 18 বাংলার এই খবরের জেরে রায় পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় তৃণমূল বিধায়ক। ভিডিও থেকে পুলিশ থেকে বিভিন্ন তরফ থেকে প্রতিটি বাড়ি বাড়ি চেক আপ করে তারপর কিন্তু স্যাংশন করা হচ্ছে। কিন্তু যেহেতু সরকারের নিয়মটা লেগে গেছে বিল্ডিং থাকলে হবে না, সেই নিয়মে এনার বাড়িটা পড়ে গেছে। সরকার যেটা করার নিশ্চয়ই আমরা সরকারিভাবে দেখছি। আসানসোলের সালানপুরের কল্লা, এখানে রায় পরিবারের বাড়ি। পূর্বপুরুষরা ছিলেন জমিদার, গ্রামে অনেক জায়গা জমিও ছিল। এখন দিন চলে দিন মজুরি করে। জমিদার বাড়ির সদস্যরা থাকেন ত্রিপল খাটানো ভাঙা ঘরে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেও ঘর পায়নি রায় পরিবার। সেখানেও কাটা জরাজীর্ণ এই জমিদার বাড়ি। নিয়ম অনুযায়ী পাকা বাড়ি থাকলে আবাসের ঘর মিলবে না। অভিযোগ এই কারণে আবাসের ঘর মিলছে না। মানে দালান বাড়ি আছে বলে কি পঞ্চায়েত থেকে দিচ্ছে না? হ্যাঁ, তো দালান বাড়িতে থাকার মতো যোগ্য নেই না। রবিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরেই উদ্যোগী স্থানীয় তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়। সরকার যেটা করার নিশ্চয়ই আমরা সরকারিভাবে দেখছি। না হলেও আমরা মানুষ হিসাবে, যেহেতু আমি লোকাল আমার এলাকার মানুষ, নিশ্চিতভাবে আমরা চাইবো আমরা পার্টির পক্ষ থেকে কিছুটা যেটা করার আমরা তাকে চেষ্টা করব। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।